গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমি রূপাই পাপাই ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে হলো সোমবার আর এখন সময় হচ্ছে সকাল 7:30। তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। আই হোপ তোমাদের ভালো লাগে, ঠিক আছে? তো মমপুর পাপা এই জাস্ট বেরিয়ে গেল আর ও টিফিন যাবতীয় সমস্ত কিছু প্যাক করে দিয়েছি। মুখ টুক ধুয়ে নিয়েছি, অনেকক্ষণ আগে ফ্রেশ হয়ে নিয়েছি। ঘর ঠর ঝাড় দেওয়া সবই হয়ে গেছে। তো এখন মম্পু তো ঘুমাচ্ছে বললাম। আর হচ্ছে এখন গিয়ে চাটা বসাবো। চাটা বসিয়ে তারপরে হচ্ছে তোমার আজকে করব হচ্ছে চিকেন করব। আর গতকালকে ডাল করেছিলাম, বেশি করে ডালটা রয়ে গেছে। আর ভাত তো আমার সকালবেলাই হয়ে যায়, তোমরা জানো। তো ভাত হয়ে গেছে আর চিকেনটা করব। তো দেখছি আর কি করা যায়, ঠিক আছে? তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটা, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যারা নতুন আমাদের চ্যানেলটায় সো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো মাঝখানে বেশ অনেকটা দিনই মম্পুর শরীর খারাপ, আমার শরীর খারাপ। আর সব থেকে বড় কথা একটা ঘটনা যেটা এখনও অবধি আমাদের মনে গেঁথে রয়েছে, তিলোত্তমার বিচারটা, ঠিক আছে? তো সব কিছু নিয়েই না খুবই ডিপ্রেশন বলবো না, সরি। তো সব কিছু নিয়েই বেশ কেমন সব কিছু ঘেটেছিল আর কি বলতে পারো। মন মেজাজ ভালো থাকতো না। তো বুঝতেই পারছো, একটা মেয়ে হয়ে একটা মেয়ের উপরে যখন এরকম অত্যাচার হয় সেটা কখনোই সহ্য করা যায় না। তো জানি আমরা সাধারণ মানুষ, হাউস ওয়াইফ, আমাদের পক্ষে সবটা করা পসিবল না, সম্ভব না। তবু প্রতিবাদটা তো করতে পারি আমরা। তো এই হলো গিয়ে ব্যাপার। তো যেটা এখনও সবাই করছে, আমাদের এখান থেকেও প্রতিবাদ মিছিল বার হয়, প্রত্যেক দিনই বার হচ্ছে এখনও, ঠিক আছে? আর ওদিকে তো তোমার কলকাতায় রোজই চলছে, ধর্না বলো, আন্দোলন বলো, মিছিল বলো, ঠিক আছে? তো চলো আজকে দিনটা এখন থেকে স্টার্ট করছি। তো দেখি আজকে পুরো দিনটা কভার করার চেষ্টা করব। তো সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটা, আশা করছি ভালো লাগবে। তো এই যে চিকেন এখানে বসিয়ে দিয়েছি আর চিকেনটা হয়ে এসেছে প্রায়। আর করব হচ্ছে লতিগুলো কেটে এখানে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এখানে প্রেশার কুকারে টমেটো সেদ্ধ করে নিয়েছি। তো চাটনি করব একটু, কারণ মম্পু চাটনি খেতে ভালোই বাসে, তো সেই কারণেই। তো মাংস তো হয়ে গেছে অনেকক্ষণ আগেই। এখানে বসিয়েছি এখন হচ্ছে লতিটা হচ্ছে কালো জিরে, রসুন, কাঁচা লঙ্কা, সামান্য একটু পেঁয়াজ দিয়েছি আর নুন হলুদ, ব্যাস। তো তেলের মধ্যে দিয়ে একটু ভাজা করে নরম হয়ে গেলেই নামিয়ে নেব। আর এখানে হচ্ছে চাটনি, টমেটোর চাটনি। তো এটা করেছি হচ্ছে মম্পুর জন্যই, কারণ মম্পু খেতে খুব খুব ভালোবাসে। তো চলো এই দুখানা আইটেম হয়ে গেলেই আমার রান্নার পাট আজকের মতো শেষ। এখন বাজে হচ্ছে প্রায় 10:10, ঠিক আছে? ওইটা ফার্স্ট আছে। আর এদিকে ঘর ঠর দেখো, ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিলাম। ঝাড় দিয়ে এখানে বালিশ টালিশ সব গুছিয়ে নিয়েছি, ঠিক আছে? বালিশ টালিশ সব গোছানো হয়ে গেছে। আর মম্পু এই তো উঠলো। আজকে কখন উঠলো মম্পু বলো তো? ওই প্রায় 9টা নাগাদ, ঠিক আছে? মম্পু ওখানে খেলা করছে। তো এখন সময় হচ্ছে প্রায় বিকেল 5:30। আর এসছি হচ্ছে একটু ছাদে। তো দেখো কেমন মেঘ করেছে চারিদিকটা। তো মনে হচ্ছে না এক্ষুনি বৃষ্টি আসবে, ঠিক আছে? তো চারিদিকে মেঘ করেছে, খুব মেঘ করেছে, কালো হয়ে গেছে। এই যে মমবুড়ি এখানে দুষ্টুমি করছে ঘুম থেকে উঠে। এখন তো সন্ধে হয়ে গেছে, চা করে নিয়ে আসলাম সন্ধে দিয়ে। আর এখন বাজে হচ্ছে এই দেখো 7:05, ঠিক আছে? তো চলো মম্পুকে এখন দুধ বিস্কিট খাওয়াবো। দেখতেই পেলে মম্পু ওখানে বসে বসে খেলা করছে। আর একটু চা করে নিয়ে আসলাম, কিন্তু সন্ধ্যা হয়ে গেছে। তো চাটা এখন খেয়ে নিই। তো খেয়ে নিয়ে আবার পরে আসছি। তো পরে আসছি বলতে এখন তেমন তো কোনো কাজকর্ম নেই যে তোমার সঙ্গে শেয়ার করব। তো এখন হচ্ছে মম্পুকে একটু পড়াতে বসবো। তো আমরা একটু বেরিয়েছিলাম
স্টেশনে দিয়ে গেছিলাম, একটু দরকার ছিল, তো একটু আগেই আসলাম। সন্ধ্যা দিয়েই গেছি, সন্ধ্যা দিয়ে গেছি, তো এসে এখন চাটা করলাম।